আরে ভাই মাফ করেন। আমি কিছু কই না। গাইলেই যাও যায় চাচা সকালবেলা এই ফসলা তারা মীমাংসা করে দিলেন এখন সবকিছু হয়ে গেছে এটাই আমরা জানি না কেউ না তা তো ঠিক এটা সাংবাদিকতা করতেই নেই খেলি, এটা সামাজিক অবক্ষয়। আমার বাচ্চা আছে। মানে বয়স সাইডে তো স্পেয়ার কম হুজুরের দ্বারা পড়তে দিয়েছি, সকালে ওরা ডাকিয়ে লয়ে যাবে আসাকে। আজকে বৃষ্টি কোনো ছাত্র আয় নাই, আর প্যান খুলছে, আর সোনাশো হইছে, আর ওর হেরতাও ওর ধরাইছে, শোয়াইছে এবং 5টা টাকা হতেছে। ঘটনা ওফার মুরিদদের ওফার একটা টিনের ঘর আছে। আমি এর আগে স্থানীয় এনে আরো কেরাগুলো লাগে বলে করছে, ইহারা জানে। দৈনিক পোলাপাইন স্কুলে গেলে তারপর ধরিয়া আনে আগে ল নাহলে কিন্তু কলা কাটতে লই যাবো, এরকম ভয় দেখা ঘুরা গেলে আমার 2 পোলা দৈনিক কান থেকে আব্বা স্কুলে যাবো না, এরকম একটা বেড়ায় আমাকে দৈনিক ভয় দেখায়, হয়তো কলা লাগবে ল ল। এবার আমরা দৌড়ে গিয়া তারপর আই পড়ি। তারপর এবার আসারে না আর সিডে মারিয়া দৌড়ে কান থেকে আই। আজকে আমার পোলা তো নাই, স্কুলে গেছে, কইছে যে আমি তো জানি না, এই বেড়া দেখতে কালা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে হুজুর পদের। আমি মক্তবে গেছি, মক্তবে কেউ আসে নাই। তারপরে আমার প্যান খুললে নুনু শুয়াইছে, তারপর নুনু ধরাইছে, নুনু শুয়াইছে, তারপর আমার 5টা টাকাও দিচ্ছে। তো পড়াই ভালোবাসি, এই জন্য আমার নামে এই অপরাধ বুঝি। আমি এরকম কোনো কাজ করি নাই। না ভাই, আমি এরকম কোনো কাজ করিনি। আমার এটা আমি বলছি না, আমি 5 টাকা অনেক টাকা রয়েছে, আমি টাকা নিবে টাকা নিয়ে আইছি, অনেক পরে রয়েছে। আরো যাই দেন আরেকজন নামাজ মনে হয় আরো 10 টাকা পরে রয়েছে, সে জায়গায় আসেও মনে হয়। এটা জামলার শাকিনের একটি ছোট বাচ্চা, যার বয়স অনুমান 7 বছর। তিনি একটি মক্তবে প্রত্যেক দিন আরবি পড়তে যেতেন। ওই মক্তবে যিনি আরবি পড়াতেন, যিনি হুজুর, ওনার নাম ইব্রাহিম। তিনি নাকি ওই দিনই বৃষ্টি থাকার কারণে, অন্য অন্য ছাত্রছাত্রীরা না আসার কারণে তাকে বলাৎকারের চেষ্টা করেছেন। উক্ত ছেলেটি ভিকটিম পরবর্তীতে যখন বলাৎকারের চেষ্টা করছিল, তখন সে দৌড়ে চলে এসে তার মা বাবাকে জানালে, তিনি তার মা বাবা স্থানীয় জনগণকে জানালে, পরবর্তীতে ওই হুজুরকে অর্থাৎ ইব্রাহিমকে আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়। আমরা একটি টিম সেখানে পৌঁছানোর পরে ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। আমরা ভিকটিম এবং আসামি, ভিকটিম আমার থানায় আছে, আসামিও আমাদের হেফাজতে আছে। ভিকটিমদের কর্তৃক আমরা একটা এজাহার নিচ্ছি এবং এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তীতে আইনানুগ যে কার্যক্রম আছে সেটা আমরা গ্রহণ করব।